বাবা। তো হাই, হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখো আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। পুরো রেডি বলতে মাথাটা সবাই আসতেছি। আর বলো তো আমার এই যে পিছনের আয়নার ডেকোরেশনটা কেমন লাগছে তোমাদের? তো চলো, স্নান করে এসছি, এবার মাথাটা আঁচড়ে নিয়েছি। আমি আজকে দেখো স্নান করে শাড়ি পরে নিয়েছি। অন্যদিন শাড়ি পরি না, আজকে কি মন হলো একটু শাড়িটা পরে নিলাম। তো আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু বলুন। তো দেখো পিছনের আয়নায় সব দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা করছি। আমার আওয়াজটা কি ঠিকঠাক আসছে কিনা নিজেই যাই না, যে আস্তে আস্তে কথা বলছি, এত জোরে জোরে কথা বলতে হয়। তো চলো একটু শুরুটা করে নিই, দেখবে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ না। তো চলো চলো চলো, এবার সিঁদুরটা হ্যাঁ। তো চলো এবার সিঁদুরটা একটু পরে নিই। এই দেখো আমার সিঁদুরের কৌটো, দিয়ে তুমি কাছে নিয়ে দেখো। এতেই দেখা যাচ্ছে না কিছু না, আমি যতই করি তত এই যে দেখো, আর দেখাও না। চলো সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরলেই আমার আজকে মোটামুটি রেডি হয়ে যাব। হয়ে গেছে পরা, এবার একটু গলায় দিয়ে দেখো মোটামুটি রেডি। এরপরে একটু রেস্ট করবো, রেস্ট। একটু ভিডিও বানানোর ইচ্ছে ছিল, শর্ট ভিডিওগুলো, জানি না কেমন বানাতে পারবো কি না। তো এবার আমি একটুখানি শুয়ে পড়বো, কষ্ট হচ্ছে। স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন বর্তমানে একটু কাজের চাপ কম আছে, তার কারণ স্কুলে পরীক্ষা দিতে গেছে। এখন আপাতত কিছুক্ষণ আমার কাজ নেই, তারপরে গিয়ে হচ্ছে মেয়ে স্কুল থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার কাজ শুরু। এখন 1-1.5 ঘন্টা একটু রেস্ট আছি। তো জানি না, আমি দুপুরে ঘুমাতে পারি না কখনোই। তো বাবা, তার কারণ হচ্ছে তোমরা অনেকে জানো আর অনেকে জানো না। তার কারণ হচ্ছে আমার বাড়িতে ছোট্ট একটা দোকান আছে, যার জন্য আমার সকাল 6টায় দোকান খোলে, রাত 10টায় দোকান বন্ধ। এর মধ্যে সবসময় শুধু বলে এই দোকানে আসো, দোকানে আসো, যার জন্য আমার শুতে পারি না। চলো একটু শোয়ার চেষ্টা করি, মানে ঘুমানোর চেষ্টা করি। জানি ঘুমাতে পারবো না, সে আশা নিয়ে যাচ্ছে, ঘুমাতে পারবো না জানি। চলে এসেছি শুতে। তো বলো, আমি তো শুয়ে পড়েছি, জানি না কি হবে, জানি ঘুমাতে পারবো না আমি। শুধু মনের সুখ মিটাই, সুখ সুখ চেনা তোমরা, আমি হচ্ছে মনের সুখ মিটাতে এসেছি। কে কে ঘুমাবে আমার সঙ্গে চলে আসো। তোমরা কি ঘুমাতে চাও আমার সঙ্গে? তাহলে টুস করে চলে এসো। দেখো শীতের ব্ল্যাঙ্কেট, এই একটা, কি যে মজা, এর মতন আরাম শীতকালে আর কিছু নেই গো। হেভি মজা লাগে, আমার তো দারুণ লাগে। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই, তার কারণ হচ্ছে তোমাদের ভালোবাসায় আজকে আমি অনেকটা দূর এগিয়েছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তো আমার এখন মোটামুটি পরিবার হচ্ছে কত, 21,000 সামথিং হবে, শুধুমাত্র তোমাদের জন্য। তো আমার কি বলবো, 20,000 পার হয়ে 21,000 পরিবারে আমি চলছি এখন পরিবার নিয়ে। তো তার জন্য তোমাদের সবাইকে অনেক, কি দারুণ মুরগিতে ডাকছে দেখেছ আমাদের বাড়ির পাশে না, দারুণ দারুণ মুরগি আছে। তার কারণ হচ্ছে মুরগিগুলো এত সুন্দর কালার না, কি বলবো, সাদা ফকফকে একদম চকচক করে, পোলট্রি মুরগির মতন দেখতে, সেই মুরগিগুলোই ডাকছে এখন। আমার না এত কাশি না, ঠান্ডা লাগেনি তো কেন এত কাশি হয় জানি না। অনেকে বলে যে অ্যালার্জির থেকে কাশি, আমার কখনো না আগে অ্যালার্জি ছিল না গো, এখন কোথার থেকে যে অ্যালার্জি আসছে, কার ছোঁয়া যে অ্যালার্জি হচ্ছে আমি বুঝতে পারছি না। ওই দেখো কি সুন্দর ডাকছে না, তোমরাও শুনতে পাচ্ছ, কিন্তু আমাদের না। যদি আমাদের হতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আমাদেরও ছিল গো। আমাদের কটা, চারটে ছিল, চারটেকে এত যত্ন করে মানুষ করতাম। আমার ভিডিও তো আছে ওদের, ছবি বা ভিডিও,
হেভি যত্ন করতাম, হেভি। মাগো কি লাগলো। রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, সেটার আওয়াজ পাচ্ছ, একটু বলো। চলো আবার একটু দেখি, চেষ্টা করি ঘুমানোর জন্য, যে ঘুমাতে না পারি আর কী করবো। দেখি একটু শুয়ে দেখি কেমন লাগে। তারপরে তো কাজ আরও আছে, সেগুলো তো করতে হবে। বললাম তো মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে আসলেই আমি পুরো আবার শুরু হয়ে যাবে কাজ, টানটানান। আর মেয়ের পরীক্ষা আর বেশি দিন নেই, ঝটাপট শেষ হয়ে যাবে। তারপরে কোথায় যে ঘুরতে যাব, কবে থেকে আশা করে আছি বা প্রোগ্রাম করছি, এখানে যাব, ওখানে যাব, ওখানে যাব, লাস্টে কী হবে, = 0। প্রত্যেক বছর আমি এটাই ভাবি গো, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে কোথাও না কোথাও যাব, কিন্তু শেষমেশ আর কোথাও যাওয়া হয় না আমার। তো বলো কে কে আমার সঙ্গে ঘুরতে যেতে চাইছো, তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার সঙ্গে ঘুরতে যেতে যাবে, একটা করে কমেন্ট করে দেবে তোমরা যেতে চাও আমার সঙ্গে, তাহলে আমি তোমাদের সঙ্গে নিয়ে ঘুরতে যাব অনেক দূর দূর। টাটা বাই বাই করতে করতে চলে যাব অনেক দূর, সেখানে গিয়ে অনেক মজা হবে, জানি না কোথায় যাব। তো যদি কেউ যেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, কেমন? চলো দেখি, আবার পরে কথা বলছি, এখন একটু রেস্ট করে নিই। অনেক বকে ফেললাম, বেশি বকা ভালো না, তাহলে বলবো আমি পাগল হয়ে গেছি। তো ওটা আমি কিন্তু পাগল নই, ঠিক আছে? চলো এখনকার মতন, আবার পরে আসছি।